দাগা দিলি রে দয়া আমি আগে তো না জানি রে আমি হইলা মুর্শিদ পাগলিনী রে আমি হইলা দয়াল পাগলিনী রে সরল প্রাণে দাগা দিলি রে দয়া আমি আগে তো জানি আমি হইলা মুর্শিদ পাগলিনী রে আমি হইলা দয়াল পাগলিনী রে সরল প্রাণে তাহা দিদির বন্ধু আমি আগে তোলা জানি রে আমি হইলাম মুর্শিদ পাগলিনী আমি হইলাম মুর্শিদ যেদিন হইতে গেছর হরে বাজার দিয়ে মনে আয় যেদিন হতে গেছরে কালো দিয়া মরে যেদিন হইতে গেছরে ওরে দয়া দিয়ে মোরে ফাঁকি এই দিন হইতে পুরা কপালানো আমি ওরে সেই দিন হতে পুরা কপাল আমি হলাম কলঙ্কিনী সেই দিন হইতে পুরা কপাল আমি হলাম কলঙ্কিনী রে আমি হইলাম মুর্শিদ পাগলিনী রে আমি হইলাম মুর্শিদ পাগলিনী রে আমি হইলাম দয়াল কাঙালিনী ছায়া তলে গেলাম রে দয়া ওই না বট বৃক্ষে তলে
আমি ছায়া লইবা গেলাম রে দয়াল গেলাম বট বৃক্ষের কুরবান চাঁদ ছায়া তলে গেলাম রে হইলা বট বৃক্ষে তলে সেও বৃক্ষ দেয় না ছায়া দয়া আমার আপন দোষে ওরে সে বৃক্ষে তাই না ছায়া আমার দুঃখ দেখে বাহারি রে ওরে সেও বৃক্ষ দেয় না ছায়া দয়াল আমার আপন পর্ব দোষে আমি হইলাম মুর্শিদ গায়া সরল প্রাণে তাহারা দিবিরে বন্ধু আমি আগে কলা জানি আমি হইলাম দয়াল আমি হইলাম মুর্শিদ তাইনা ব্যথা লইয়া গেলাম রে হইলা ব্যথিকের বাড়ি রে আমি ব্যথা লয়া গেলাম রে দয়াল গেলাম বেদিকের পাহাড়ি রে ওরে দয়াল ব্যথা লইয়া গেলাম রে আমি ওইরা ব্যথিকের বাড়ি সেও ব্যথি পাই না কথায় আমার দুঃখ ও দেখা ভারি রে ওরে সে বেদিকে কইনা কথায় আমার দুঃখ ও দেখা বাহারি রে সেও ব্যথি পাই না কথায় আমার দুঃখ ও দেখা ভারি রে আমি হইলাম দয়াল পাগলি রে আমি হইলাম মুর্শিদ তাইলা কালু সাপ তীরে রে শুধু পেলাম চোখের পানি কোথায় কালো সাপ চিরে রে বলে শুধু পেলাম ডোকের কাহালি ওরে দয়াল
বলে কালু সাপ কিরে রে মলে শুধুই পেলাম চোখের পানি বন্ধুর সুগে কলিজা ফাটে জ্বালা সহিতে না পারি রে। আমার বন্ধুর সুগে কলিজা ফাটে জ্বালা সহিতে না পারি রে। আমার বন্ধুর সুগে কলিজা ফাটে জ্বালা সহিতে না পারি রে। আমি হইলাম মুর্শিদাঙ্গা আমি হইলাম বন্ধুর পাগল হাজার হাজার মানুষ থাকলেও গান হয় না। গান শোনার মতো কিছু মানুষ থাকলে সেখানে গান হয়ে যায়। যাদের দিকে তাকাইলে পরে ভালো লাগে, যে মানুষগুলোর দিকে তাকাইলে, তার চোখের দিকে তাকাইলে পরে মহব্বত লাগে, মনে হয় তার চোখে যেন কি বলে, তার মনে যেন কি বলে কিন্তু বলতে পারে না। প্রত্যেকটা মানুষের ভিতরে ব্যথা আছে, ব্যথা ছাড়া কোনো মানুষ নাই। একটা মানুষও বলতে পারবে না তার ভিতরে কোনো কষ্ট নাই। বলতে পারবে? কেউ বলতে পারবে না কষ্ট ছাড়া মানুষ নাই। কারোটা প্রকাশ হয়, কারোটা প্রকাশ হয় না। আর আমারটা যখন গান করি, মনের যত কষ্ট আছে সবকিছু গানের মাধ্যম দিয়ে প্রকাশ করি। যদি কাউকে বলতে যাই, মনের দুইটা কথা যদি কাউকে বলতে যাই, সেই মানুষগুলো সুযোগ পেয়ে আরো ব্যথা দিবে, সুযোগ পেয়ে আরো যন্ত্রণা দিবে। যেই কথাগুলো মনের ভিতরে ও কারো কাছে যদিও প্রকাশ করতে না পারি, কিন্তু সেই কথাগুলো গানের মাধ্যম দিয়ে প্রকাশ হয়ে যায়। এই জন্যই সাধকরা বলে গান হইল আত্মার খোরাক। এই জন্য সাধকরা বলে দরবারে তো অনেক ভক্ত থাকে, থাকে না, দেখবেন গুরুর মনে কেউ না কেউ জায়গা করে নেয়। সে যতই দূরে থাকুক, হাজার হাজার ভক্ত থাকলো তার জন্য মন কাঁদে না। ভক্তের মতো ভক্ত হলে একজনই যথেষ্ট। যখন গুরুর প্রেমে ভাব উদয় হয়, গুরুর প্রেমে যখন ভক্তের জন্য ব্যথা চলে আসে, একমাত্র গুরুই জানে, অন্য কেউ কিন্তু বলতে পারবে না। তদ্রূপ বরিশালের মধ্যে একজন আল্লাহর প্রেমিক, আল্লাহর বন্ধু, আল্লাহর একজন বন্ধু ছিলেন, প্রেমিক ছিলেন। সে ছিল দেলোয়ার শাহ বাবা। এইরকমই একটা মজলিস সাজায় ভক্তদেরকে বলে, ভক্তরা আমি সবাইকে দেখতে পাই, কিন্তু আমার জুলাসকে তো আমি দেখি না। আরো যারা ভক্ত আছে ওরা তো হিংসা করে, ওরা বলে
যে আমরা দয়ালকে এত ভালোবাসি, দয়ালের এত সেবা করি, দয়ালকে এত কিছু দেই, দরবারে উরস হইলে গরু দেই, মোষ দেই, চাউল দেই, টাকা পয়সা দেই, কত কিছু দেই, কিন্তু দয়াল তো আমাদের কথা বলে না। কিন্তু বলে হইলো আরেকজনের কথা, যে গরিব তার কিছুই নাই, সে দরবারে কিছুই দিতে পারে না, তার কথাটাই দয়াল বেশি বেশি বলে। উনি বললেন, দেখবেন দয়াল যারা, মুর্শিদ যারা, তারা ভক্ত বাড়ি সফরে যায়, যায় না বাবা? প্রত্যেকটা দয়ালই যায়। আমার দয়ালও আসতো, আমি যারে ভালোবাসতাম, আমার মুর্শিদ, আমার রশিদ চান, সেও আমার বাড়ি অসংখ্যবার, হাজার বার উনি আমার বাড়িতে আসছে, কিন্তু ভালোবাসাটা যে কি সেটা কখনোই বুঝতে পারি নাই। গুরুর ভজন সাধন কি সেটাও কোনোদিনও বোঝার চেষ্টা করি নাই। আগে তো বিশ্বাস করতাম না, এখন কিছুটা টের পাই। তো বললেন যে তোমরা একটা নৌকা সাজাও, আমি একটু সফরে যাব। একটা নৌকা সাজাইলেন, নৌকার মধ্যে বলে তোমরা যদি কেউ যাইতে চাও চলো, যদি যাইতে চাও তাহলে আমার সাথে চলো, না যাইতে চাইলে কিছু করার নাই। তো ভক্তদেরকে নিয়ে নৌকা ভর্তি করে রওনা দিলেন। যাইতেছে যাইতেছে, ভক্তরা জিজ্ঞেস করলে, বাবা আপনি কোথায় যাইতেছে? গুরু জানে কোথায় যাইতেছে, কিন্তু কারো কাছে বলতেছে না। আর এদিক দিয়ে নদীর পারে তার বাড়ি, জুলহাস চাতকিনী পাখির মতো চেয়ে আছে, আর মনে মনে বলে, যে যাহারে ভালোবাসে তার মতো সে হয়ে যায়। কেউ যদি কাউকে ভালোবাসে, সেই ভালোবাসার মানুষটা যদি দূরে থাকে, সেই ভালোবাসার মানুষটা যদি আড়ালে থাকে, একমাত্র বুঝতে পারেছে তার কেমন লাগে। চাতকিনী পাখির মতো তাকিয়ে আছে আর বলে, দয়াল এই রাস্তা দিয়ে কত মানুষ আসা যাওয়া করে, কত মানুষ যায় আর আসে, কত নৌকা সাজিয়ে নিয়ে এই রাস্তা দিয়ে চলে যায়, এই নদী দিয়ে চলে যায়, কিন্তু আমি যারে ভালোবাসি সে তো এই রাস্তা দিয়ে আসে না, সে তো এই রাস্তা দিয়ে আসে না। দেখে একটা নৌকা আসতেছে, ভক্তটা কয়, আহারে আজকে কতদিন হয়ে গেল আমার মুর্শিদটাকে দেখতেও পাই না, তার স্পর্শও পাই না, তার সেবাও করতে পারি না, তার কিছুই করতে পারি না। মনে হইতেছে এতদিন পরে আমি আমার দয়ালের গন্ধ পাইতেছি, আমার মুর্শিদের গন্ধ পাইতেছি, মনে হয় রাস্তা দিয়ে আমার মুর্শিদ আসতেছে। নৌকাটা যখন পারে আসছে, দয়াল যখন নৌকা থেকে নামলো, দৌড়াইয়া যাইয়া দয়ালের পা দুখানা নিয়ে বুকে নিল, বুকে নিয়ে বলে, দয়াল কতদিন হয়ে গেল, কতদিন হয়ে গেল তোমার, তোমার গন্ধ আমি পাই না, তোমার দেখাও আমি পাই না, তোমার স্পর্শ আমি পাই না, আমার যে কেমন লাগে একমাত্র আমি জানি, মুর্শিদ আর কেউ জানে। ওরে তুমি দেখা শোনে
কোথায় রইলা রে দয়াল আমারে নিদানে কোথায় রইলা রে কালুসা ওরে তুমি দেখা হবা ওদা কথা ওদা বান্ধবা বাগি সরে কোথায় রইলা রে কালুসায় আমার এই নিদানে কোথায় রইলা রে ছয় আমার এই নিদানে আশার পথ সাইয়ারে ওরে আমার আয়ু বেলা আই ডুবি আশার পথে যায় রে আবু সামাদ আয়ো বেলা আহাই ডুবি আশার পন্ত চাহিয়ারে ও আবু সামা আয়ু বেলা আই ডুবি ওরে তুমি আইলা না আরে রাধিকা নায়বা জানিতে দিতে এ দিনে তুমি আয়লা হানা রায়না আবু সামাদ দেখিলে এ দূর দিনে রে ওরে তুমি আইলা না আরে প্রাণ মায়া দয়াল দেখিতে এ দিনে রে রইলা রে দয়াল আমারে আরে কোথায় রয়েলা রে অবছাদ কোথায় রয়েলা রে ছয় ও দয়াল যেদিন হইতে তোমায় রে তরদিরে সমান আমার আরে যেদিন হইতে তোমায় অবসর সমান আমার মা আছার মা ওরে আমি
কোথায় রইলা রে দয়াল আমার এই দেহদারে কোথায় রইলা রে দয়াল আমার এই নিদারে ওরে কি করিব কোথায় রে যাব ওরে দয়াল কোথায় যাইয়া প্রাণ জুড়াবো কি করিব কোথায় রে যাব সাবাত চাঁদে কোথায় দয়া হায় তো রায়া ওরে তোমার আবুলে তেরে লইয়া যাইয়া দয়াল করিলে এ তুফানে রে তোমার ওরে তোমার আবুলে এরে লইয়া যাইয়া দয়াল করিলে কে পানে রে উঠাই রইলা রে দয়াল আমারে নিদানে কোথায় রয়ে